চলে আসলাম আরও একটি মজাদার নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটি রান্না করার জন্য গাছ থেকে টাটকা টাটকা পুঁইশাক পাতা ছিঁড়ে এনেছি। পাতাগুলোকে দেখতে পারছো আমি কিভাবে কেটে নিয়েছি। এটাকে আমি চাপা শুটকি দিয়ে রান্না করব। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে ঝাল অনুযায়ী মরিচ দিয়ে দিব। তারপর পেঁয়াজ আর মরিচ ভালো করে ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। তারপর আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুটো চাপা শুটকি দিয়ে দিব। আমি এখানে দুটো চাপা শুটকি নিয়েছি। তোমরা শাকের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এখন পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি গতকালকে পুঁই শাক নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলাম এবং সেই পোস্টের কমেন্টে অনেক আপুই লিখেছিল যে আমি পুঁই শাক দিয়ে পুঁই শাক চিংড়ি অথবা পুঁই শাকের ডাল রেসিপি আপলোড করতে পারি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ওই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব। তো পুঁই শাকগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এটাকে 3 মিনিটের মতো জাল করে নেব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লোতে রেখেছি। এই তো 3 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুঁই শাকটা কতটা সফট হয়ে গিয়েছে এবং পুঁই শাক থেকে বেশ খানিক পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভালো করে সব কিছু নেড়ে দিব। আর হ্যাঁ, এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। কিছুক্ষণ জাল করলে এই পানিটা শুকিয়ে যাবে এবং এই পানির মধ্যেই পুঁইশাকের ডাঁটাগুলো একদম ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো তোমাদের অঞ্চলে পুঁইশাক দিয়ে চাপা শুটকি খাওয়া হয় কি না আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তো আমাদের অঞ্চলে এটা খুবই খাওয়া হয়। তো আজকে মনে হলো যে এই ইউনিক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। সো আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তোমরা অনেক আপুই আমাকে কমেন্ট করো যে আপু তোমার রান্নাগুলো খুবই মজা হয়ে থাকে। তো সেই সব আপুদেরকে বলতে চাইবো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর সবসময় এভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করে যেও। এই তো চাপা শুটকি দিয়ে পুঁইশাক রান্না আমার একদম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় লাগছে। তোমরাও বাসায় এভাবে একবার রান্না করে ট্রাই করে দেখো, এটা খেতে খুবই মজা হয়ে থাকে, যা বলার মতো না। এই খাবারটা দিয়েই অনায়াসেই 2-3 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে, এটা এত মজা হয়ে থাকে। তো আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আল্লাহ হাফিজ।